এখন কালকে রাত্রে বাজার করছি, হ্যাঁ, রাস্তায় খুব একটা আলো ছিল না, আলো ছিল মানে তুলতেও না, ফেলে দেবে ফেলে দেবে ফেলে দেবে, ওখানে ভাঙা আছে, মাথায় যে আমি তুলবো, তোমাদের কাকুকে বলছি রান্নাঘরের সাইডটা একটা ক্র্যাক হয়েছে না, ওটা খুব মাথা ঠান্ডা করে না ভাতায় ভাত হাইটা তুলতে জানো। আমার একবার যে তেল ছিটকে এখানে হচ্ছে এই জন্য চাকা অল্প তো রান্না, এই যে এখানে এত খাবলা ফুচকা তোমাদের শেয়ার করছে, সেদিনকেও কড়াইটা উঠে যাচ্ছিলো, এমনি শরীর ভাঙানো হয়তো চিপা জায়গা, তারপরে তাড়াতাড়ি একটা ঘড়ির টাইমে চলতে হয়, তারপরে বয়স হয়ে গেছে মাথাটা করে মানে খুব কী বলে রিক্সে রান্না করি, জায়গা কম, তারপর মাথাটা সবসময় ঘুরে, বয়সের ব্যাপারে তোমাদের সহযোগিতা পাই, সেই জন্যই আনন্দে থাকি, এই যে ভিডিওটা করি। এই যে হাজব্যান্ড ভাতাই উঠতে গেছে, আমি না করছি, করলে পরে গরম ভাত, জায়গা অল্প, তারপরে জায়গাটা একটু ভেঙে গেছে, এতখানি গ্যাপ, বুঝেছো তো। কী বলছিলাম যেন, বাজারে কিছু নেই তো ভিডিওর ব্যাপারেই বেরিয়েছিলাম। কি মুরগি আমি খাই না, আনি তো ওদের জন্য আনি, এত কথা বলতে গিয়ে আপনি কেটে গেছিল, চোখে দেখি না রে, হবে না, অপারেশন চোখে কথা বলছি ওদের সাথে ফ্যাচ করে, মানে আমাকে নিয়ে না জোকারগিরি করে, বুঝেছো, জোকারগিরি। হ্যাঁ, কটা বাজে, ঘড়ির সঙ্গে যে ঘড়ি যাবে কি তার আগে আমার দৌড়াতে হয়, তুই শালা মর আর বাঁচ, এ হচ্ছে ব্যাপার। তোমরা আছো সহজে করছে, ভালো ভালো কমেন্ট, 5 জন কমেন্টস করছো, এখনও লাগে বুঝতে পারছি না, দুর্দান্ত দুর্দান্ত সহযোগিতা করছে, আমি পড়ছি, হ্যাঁ, বুঝতে পারছি না লাইফে আমার এই যে অর্চনা করে রান্নাঘর চ্যানেলটা 4 বছর হতে চলছে, কিন্তু মনিটাইজেশন এখন সিগনাল পাইনি, কি জানি না, অত তো শিখিনি, ছোটো ছোটো আমার নাতি, আমার ভাই মতন তাদের সাথে ইয়ে করি। খাসি খাবো, তুই তো খেতিস, ধর যে যেটা খায় এটা বলতে পারিস না, যে যেটা খায় এটা বলতে পারিস না, এটা কি এটা বলতে পারিস না। বলো, আমার ছেলে খাসি খেত, এখন বিয়ে করার পর খাসি মাংস খায় না, আমি মুরগি খাই না, আমি বলছি এটা ইনসাল্ট করে, এটা বলো তোমরা, এটা কোথায় যে যেটা খায়, বয়স হচ্ছে, খাই তো না, খাসি মাংস খাওয়া সম্ভব না, অনেক দাম, তো আমি মাসে যদি 2 পিস খাই তাহলে আমার 1 বছরে হয়ে যায়। যাই হোক, তো যেটা কথা বলছিলাম, অন্ধকার ছিল তো ওখানে, অন্ধকার বলতে পিট করতে একটা লাইট হচ্ছিলো, ওখানে একটু সবজিওয়ালা বাজার নিয়ে বসছিলো, কিছু ছিল না, তাই বাজার করলাম। তো পুঁই শাকটা খুব ফেভারিট, ভেবেছি এটা চিংড়ি মাছ করবো, তা আমি হাত দিয়ে বেছেও নিইনি, এটাও আমার ভুল, চেনাশোনা বিশ্বাস করে নিয়েছি, মানুষ কাকে বিশ্বাস করবা, তো নিয়েছি পুঁই শাকের পাতা না, এনে রেখেছি বলে না, পাতা একেবারে নষ্ট, পাতা যদি চাটার সাথে মানে পুঁই শাকের সাথে কথা বলছে নিজেদের বুকের কষ্ট হয়, পুঁই শাকের কথা যদি পুঁই শাকের ঘন্টার সাথে একটু না থাকে, তাই না, তাহলে পুঁই শাকের ঘন্টটা ভালো হয় না। তা চিংড়ি মাছ আনতে বলছে, হাজব্যান্ড চিংড়ি মাছ নিয়ে এসছে, এটা পাতাগুলো দেখলাম মানে বলতে নষ্ট হয়ে গেছে, আমি আর হাত দিয়ে বেছে নিয়ে নিই, নোংরা টোংরা থাকে, ওই সবজি ভাইকে বলে বেঁচে যেতে, অর্ধেক পাতা নষ্ট হলো, দেখো এই দেখো, দাম তো মারাত্মক, তো অল্প একটু বাজার করেছি, বাজারে আমি দেখাতে পারছি না, মুখে বলছি পুঁই শাক নিয়েছি, কত বলতে পারে, বেগুন নিয়েছি, দাম আগুন আছে, বেগুন 70 টাকা কিলো, বেগুন যাই না শীত হবে কিনা, বেগুন, আলু, অল্প পটল, কাঁকরোল, পেঁয়াজ আর 2টো কচুর গাঠি 130 টাকা, আমার মাথা খারাপ হয়ে যায়, আর এই 2টো শসা আর একটু কুমড়ো, আর এই যে 2টো করলা 130 টাকা, বলো তো। এখন ভাত হয়ে গেছে, নাক শুরু হয়ে গেছে, এই দেখো পাতা বাঁচতে বেঁচে যাচ্ছে, তো ভাত রান্না হয়ে গেছে, আমাদের চালটা খুব তাড়াতাড়ি হয়, হ্যাঁ, জিরা আতপটা খাই আমরা, 5 মিনিট বসার মতো হয়ে যায়। তো একটু সবজিগুলো কেটে নিয়ে ভালো করে ধোবো, কারণ ধুলোবালি থাকে, অনেক ধুই আমি, তাতে যতটুকু স্বাদ যাক, হ্যাঁ, পুঁই শাকটা ঘন্ট করবো, এই পটল, বেগুন, হ্যাঁ, এমনি দেখাচ্ছি, আমার রান্নার সময় যদি দেখাতে না পারে, শরীরটা খারাপ লাগে, এই যে সাইনাস শুরু করে নাকে ওই ধুলো বলে উঠছে না, বিভৎস কষ্টটা, জল বেরোবে, চোখ জ্বালা করবে, মানে বিভৎস জ্বর এসে যায়, আর মাথা ভালো করে আসে, চুল তো উঠে গেছে, মারা গেছে, অনেক চুল ছিল, আর মাথার মতো কষ্ট হয়, তো এই যে কুমড়ো এইগুলো দিয়ে
আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জিরে গুঁড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো আর কি। হ্যাঁ, তোর সঙ্গে হাত চুলকাচ্ছে কেন কে জানে। তো ঠিক আছে, তোমরা সঙ্গে আছো। হ্যাঁ, পুঁই শাকের ঘন্ট হবে, আর কাঁকড় বলে দিচ্ছে আগে, কাঁকড় চিংড়ি মাছের পুঁই শাকের ঘন্ট হবে, কাঁকড় ভাজা হবে। হ্যাঁ, আর ছেলের জন্য ব্যথা করছে ভাতটা। ভালো না বন্ধুরা, তোমাদের আনন্দতে, তোমাদের সহযোগিতাতে আমি চলছি। এটা অর্চনা করে রান্নাঘর, এটা ভিডিওটা করছি। তো ছেলের জন্য দুটো ডিম করবো। ঠিক আছে, সঙ্গে থাকো, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। এই যে নানা রকম সবজি ঘন্ট করছি। হ্যাঁ, সব সবজির ঘন্ট, এই বেগুন আর আলু না, আলু আজকে দেই নেই বন্ধুরা। বেগুন, কাঁকরোল, হ্যাঁ বেগুন, কাঁকরোল, কুমড়া। এখনই খেতে বসলে দুধ দিয়ে ভাত দিয়ে দেবো, খাবি। আর তরকারি যে ভাজা তরকারিটা করছি সবজিটা, বারবার ঘোষণা না খেয়ে বেরবি না, ওই ছেলেকে বলছি। ও একটু পরে মানে কি বন্ধু বলতো, এখনই চান মানে ব্যাস খেতে বেরোবে। হ্যাঁ, কোনটা কোন টাইম লাগে সেটা কোনো ইয়ে নেই, বয়সে বড় হয়েছে। কাঁকরোল, বেগুন, পটল, ঝিঙে সব সবজিকে মশলা দিয়ে হলুদে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে ডাঁটা শাকও দিয়ে দেবো। সবজি ঘন্ট করছি আর কি। আর দিয়েছি কি জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, লবণটা এখনও দেইনি। লবণটা এই শাক টাক দেবো, তখন লবণটা দেবো। এইভাবে একটা সবজি তরকারি করছি। আর বেগুন ভাজা হবে, কাঁকরোল ভাজা হবে, পটল ভাজা হবে। আর ছেলের জন্য দুটো ডিম হবে। দেখি এবং রান্না কমপ্লিট হলো। আজকে ভ্যারাইটিস রান্না। মাথা তোমার পাগলের মতন ঘুরছে, মানে মাতালের মতন। কী করতে হবে, বাউন্ড আমি বাউন্ড। তো এটা ছেলে বইয়ের এটা ভাত বলে আমি বেড়ে দিই, কিন্তু ভাত পরে বেড়ে নেবে বলেছে ছেলে বই। এই যে সবজি ঘন্ট, এটা ডিমের ঝোল, তো ডিম খাবে না, আলু ঝোলটা দিয়েছি। আর মুসুরটা সিদ্ধ করছি, শোলে কুলাচ্ছে না, কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, লবণ হলুদ দিয়ে। আর এরকম ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, 2 পিস বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, সবজি ঘন্ট, আর কি বলে ডিমের ঝোল। আর সে তোর নিজে করি, নিজে ভুলে যাই, মুসুরটা সিদ্ধ, মুসুর সিদ্ধ। এটা ছেলে বইয়ের, ও ভাত পরে বেরিয়ে নেবে বলেছে। মুসুরটা আবার বলছি বন্ধুরা, কিছু মনে করো না। কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, লবণ হলুদ দিয়ে, একটু অল্প তেল দিয়ে, মুসুরটা সিদ্ধ, ডিমের ঝোল, আর 2 রকম ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর এই যে কী বলে সবজি ঘন্ট। ঠিক আছে, এই 5টা আইটেম দিয়ে আছে খাওয়া। আর ছেলের এখানে এক্সট্রা একটা কী আছে, এটা হচ্ছে ছেলের বইয়ের, এটা ছেলে বইয়ের। আর এটা ছেলে একটু বেরিয়েছে কাজে, আসবে তারপর খাবে। এই যে ভাত না করলো, ওর নিজে ভাত বেনে ভাত, এই যে তেজকিতে, গরম, একদম গরম ভাত, ঢেকে তুই নোংরা পড়ে। হ্যাঁ, আমরা জিরা কাটি, জিরা কাটি, আতপটা খাই আমরা। তো খুব টেস্টি ভাত হয়, আর ভাতটা বাড়ে খুব তাড়াতাড়ি হয়, গ্যাস কম পড়ে ভাতটা বাড়ে, খুব টেস্টও। তো যাই হোক, ওটা এক্সট্রা কথা বললাম। এটা ছেলে যে ডিম দিয়েছি, ডবল ডিম, পোলট্রি ডিম অবশ্যই, ডিমের কারি। কেননা কী বলে, তোমরা তো ভাবতে পারো যে ওখানে ডিম দেয়নি কেন, ও ডিম খাবে না, ওকে ডিম দিয়েছি। আমি ডিম ভালোবাসি না। তোমাদের কাকুর খাওয়া হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে, টাইমলি খায়। তো ছেলে দুটো পোলট্রির ডিম তরকারি, কারি, পুঁই শাকটা মাছ, সবজি ঘন্ট, আর এরকম ওর জন্য স্পেশাল লম্বা করে আলু ভেজেছি। আগে সিদ্ধ করে নিচ্ছি, আলুটা সিদ্ধ হয় না, তো ওকেই দিলাম। এটা কোনো ব্যাপার না, এমনি আলুটাই লম্বা কেটে ভেজেছি। তা আলু ভাজা, ছেলে এরম আলু ভাজা, সবজি ঘন্ট, ডবল ডিমের কারি, কাঁকরোল ভাজা, আর এই যে ডাল সিদ্ধ। এই দিয়ে আজকে খাওয়া হবে দুপুরে। আমরা ডিম খাবো না, আমার ডিম ভালোও লাগে না, আর ছেলে বউ ডিম খাবে না। তো ভাত এখানে আছে, ভাত ওরা বলে পরে বেরিয়ে নেবে, আজকে এবার তো না করলো, আমি বাড়লাম না। আর
কাকুর খাওয়া হয়ে গেছে, মানে ঢেকে রাখি এখন, তাই না, কখন খাবে না খাবে ঠিক নেই, নোংরা টোঙা করবে যতই পরিষ্কার ঘর হোক। হ্যাঁ, ঢেকে রাখলাম। ও ছেলে বেরিয়েছে কাজে, আসবে আর আবার বেরিয়ে খাবে। আর আমার তো দোকান আছে, আমি এখন রান্নাঘর পরিষ্কার করবো, বাসন মাছ বাসন দেবো, তারপরে স্নান ঠাকুর দেওয়ার দেরি আছে। তো কীরকম মেনুটা হলো, কীরকম মেনু হলো আজকে, তোমার যদি ভালো লাগে, হ্যাঁ, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দেবে, হ্যাঁ, কমেন্ট তো করছে ভালো ভালো। আমি এখনও তোমাদের কাছে অর্চনা পায় রান্নাঘরে লাইভ করতে বসতে পারলাম না। হ্যাঁ, বুঝি তো, বাজার হাট রান্না কোটা বাটা বাসন মাজা সব একটু জেট করি, লাইভে বসা উচিত। হ্যাঁ, তোমাদের শেয়ার না করে ভালো লাগে না। তো কীরকম ভিডিওটা হলো, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দেবে। হ্যাঁ, ঠিক আছে। আমার শরীর মানে যে নাকের কাটতে না কষ্ট হয়, ব্যথা করে জ্বালা করে বুঝলে তো। এই যে নাইটিটা সকালে একটা ছেড়েছি, ঠিক আছে, সকালে একটা ছেড়েছি, এই একটাইটাও ছাড়বো, আবার একটা পরবো। তাহলে সাহেব শাড়ি পরলে কী অবস্থা হতো বলো, এরকম অসুস্থ। হ্যাঁ, আমি এরকম অসুস্থ, বুঝছো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, শুভ দুপুর, টাটা।